मदीना वाला तुम्हारे जन्ने जगत उजाला कामले वाला तुम्ही मदीना वाला ओ गो कामले वाला तुम्ही मदीना वाला तुम्हारे जन्ने जगत उजाला कामले वाला तुम्ही मदीना वाला ओ गो कामले वाला तुम्ही मदीना वाला तुम्ही प्राणेर नबी तुम्ही धनेर छवि तुम्ही प्राणेर नबी तुम्ही धनेर छवि तुम्ही जे नूरे मुजस्सम सल्ले अला कामले वाला तुम्ही मदीना वाला ओ गो कामले वाला तुम्ही मदीना वाला तुम्हारे जन्ने जगत उजाला कामले वाला तुम्ही मदीना वाला ओ गो कामले वाला तुम्ही मदीना वाला अल्लाहुम्मा सल्ली अला आवाज से पढ़े माइक वाला भाई पता है তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা স্বপ্নে দেখা দাও নূরে ওয়ালা কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা तुम्हारे जन्ने जगत उजाला कामले वाला तुम्ही मदीना वाला ओ गो कामले वाला तुम्ही मदीना वाला अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারই গোলাম গো অন্য কারো না একবার জোরে হয় না সুবহানাল্লাহ কার গোলাম কার আল্লাহ পাকের গোলাম আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সবাই আমার সাথে বলুন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় যদি হয় না আওয়াজ দিয়ে হয় না নারে তাকবীর তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল ক্ষমা করে দাও
জানা কিবা জানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام মাঝরাট গ্রামের বার্ষিক ইসালে সওয়াব
আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত ভাই আমার কণ্ঠ টানছে এজন্য বারবার ডাকছে একটু দেন বেশ দরকার কমিয়ে দেন আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত বিশেষ করে আমার পূর্ব বক্তা সিনিয়র আলেমে দ্বীন সিলসিলার যোগ্য আলেম জনাব আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব, আমার পরবর্তী বক্তা জনাব হযরত কারি মাওলানা মুস্তাফা গাফুরি সাহেব, আজকে মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, আমার সম্মুখে উপবিষ্ট প্রত্যেকেই শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট প্রত্যেকেই শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন ছোট্ট ছোট্ট আমার সোনার মানিকেরা, আমার সম্মানিত চাচাজিরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে শাবানে একেবারে শেষ উইক, শেষ সপ্তাহের দিকে মাহে রমাদানের প্রাক্কালে এবং আরো একটি রাত, সেটা হচ্ছে জুমা রাত, একবার বলুন সুবহানাল্লাহ, সেই পবিত্র বরকতপূর্ণ রাতে আমাদেরকে দ্বীনি চর্চার মাহফিলে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছে। কৃতজ্ঞতা প্রকাশে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অস্ত প্রতিনিয়ত শোনা হচ্ছে। আমার আগের হুজুর কেবলা উনি বলছিলেন যে আমাদের এই ওয়াজ শুনে বাস্তবায়ন করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য। শুরুতেই উনি বলছিলেন, আমি সেই সময় ঢুকেছি। এবং তার উপরে বেশ করে কোরআনের আয়াত, রাসূলুল্লাহর নির্দেশিত পথ মান্যতা দেওয়ার জন্য বিভিন্ন দিক তিনি আলোচনা করেছেন। আমি গুনাহগার আব্দুল মুনাইম, এই মাঝরাতের সাথে আমার একটা সম্পর্ক আলাদা আছে, আপনারা জানেন। আমার আব্বাকে আপনারা সবাই চিনেন, পলেরহাট মসজিদের মুয়াজ্জিন মনসুর আলী সাহেব। তো এই গ্রামে তিনি আমাদের মেজো বাবু বলি, আবুল কালাম সাহেব, ওদিকে আব্দুল খালিক সাহেব ডিলার, এনাদের সাথে একটা সম্পর্ক। সেই সুবাদে মাঝরাতে কয়েকটা জলসা আমি এসেছি, আজও এসেছি। আমার এই আলোচনা আল্লাহ কবুল করুন, আলোচনা করবার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমরা কিন্তু এমনি এমনি আসেনি, আর আকাশ থেকে এমনি পড়েনি। আমরা যারা মানুষ হিসাবে এসেছি, মায়ের গর্ভ ছাড়া কি আমরা পৃথিবীতে এসেছি? না, আল্লাহ আকাশ থেকে ফেলে দেন, মায়ের গর্ভ থেকে এসেছি। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বানালেন সিস্টেম অনুযায়ী, অর্থাৎ শুরুয়াতেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে সূত্রপাত ঘটালেন মানুষের। আর এই মানুষ আসতেই চলেছে, আসতেই চলেছে, আসতেই চলেছে। এই সিলসিলাটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এই মানুষের আশার ভিতরে কোটি কোটি মানুষ আজ কবরে চলে গিয়েছে,
মাইনাস হয়েছে, বিয়োগ হয়েছে। বর্তমান বসবাস করছি আমরাও সংখ্যায় কোটি কোটি, ভবিষ্যতে যারা আসবে তারাও সংখ্যায় কোটি কোটি মানুষ আসবে না আসবে না, এই কথা বলতে হবে। হয়তো আমি আপনাদের, আমার আগের হুজুর হয়তো বয়সে সিনিয়র ছিলেন, আমি হয়তো বয়সে কম, সেই জন্য একেবারে ছোট মনে করবেন না। দু চার কথা তো আলোচনা করার জন্য তো মাইক নিয়েছে সামনে, নাকি একটু আমার সাথে আপনারা হ্যাঁ হুক হ্যাঁ। তো আপনি বলুন তো, আমরা মানুষ যারা এসেছি আমাদেরকে আল্লাহ কেন বানালেন? আপনারা বলতে পারবেন তো নাকি? আমাদেরকে কেন বানালেন আল্লাহ বলতে তো পারবেন নাকি? এটা তো অবশ্যই বলার তো অসম্ভব না, সম্ভব। আলহামদুলিল্লাহ, ইবাদত বন্দেগী হচ্ছে সেই পুকুরের ওই পারে, ওই যে পুকুরের ওই পারে চলতেছে ইবাদত। আগেকার সময় মাহফিলে সামনের সারিতে বাচ্চা বাচ্চা ছেলেরা, আমরা নিজেরা জলসায় বসেছি, মা আমাদের মায়েরা কি ভূমিকা পালন করেছিল সেই সময়। এলাকায় জলসা মাহফিল হলে আমাদের মায়েদের ভূমিকা ছিল যে পাঞ্জাবি করতে হবে, ওযু করতে হবে, মাথায় টুপি লাগিয়ে সামনের কাতারে গিয়ে শুয়ে পড়ে থাকবি, ঘুমিয়ে যাবি, তারপরেও জলসা থেকে উঠবি না, একেবারে শেষ করে তারপর বাড়ি আসবে। আর এখনকার বাচ্চাদের ওই পাড়ে দেখবেন সব লাফাচ্ছে, ওদের ভিতরে ইনজেকশনের মধ্যে দিয়ে যেমন পুশ করা হয়, এই দিন ইসলাম ওদেরকে দেওয়া যাবে? শুরুয়াত থেকেই তো আমরা খারাপ জায়গায় দিচ্ছি। খারাপ নেবেন না, কমিটি ভাইদেরকেও বলছি খারাপ নেবেন না। আমাদের টার্গেট রাখতে হবে, ভালো কাজ দিতে গিয়ে খারাপ কাজ যেন না জড়িয়ে যায়, সেটাকে ডিভাইড করতে হবে। যে কোনো উপায়ে যদি মনে হয় যে মনোহরি বন্ধ করতে গেলে বাকি দোকানগুলো বন্ধ করা লাগবে, বাকি দোকানগুলো বন্ধ করতে হবে, তাহলে এই মাহফিলের ঐতিহ্য মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আবার এখনকার কি ক্ষয় রোগ ধরেছে জানেন? কিছু কিছু ছেলে মেয়েদের আবদার হচ্ছে ওইগুলো না বসা নিয়ে আমি আবার চাঁদা দেবো, 3000 টাকা আমি দেবো যদি ওইটা বসাস। জানিয়ে দিয়েছে, মান রাআ মিনকুম মুনকারা, মান রাআ মিনকুম মুনকারা, পৃথিবীর জমিনে তোমাদের চোখের সামনে যদি কোনো মন্দ কাজ দেখতে পাও, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কোন অশ্লীল কাজ যদি তোমার চোখের সামনে দেখতে পাও, অবশ্যই তোমার হাত দিয়ে প্রতিরোধ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ দেখা যায়, তুমি প্রথমে হাত দিয়ে সেটাকে বাধা দেবে। যদি সেটা সম্ভব না হয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের নবীজি জানিয়ে দিলাম, যদি তোমরা কোনো অসামাজিক কাজ দেখতে পাও, কোনো মন্দ কাজ দেখতে পাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুটো হাত দিয়ে প্রতিরোধ যদি না করতে পারো, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে তোমার জবান দিয়ে প্রতিবাদ করবে। তো আমি যদি সকালবেলায় মাঝরাতে থাকতাম, একটারও বসতে দিতাম, আমি হাত দিয়েই বন্ধ করে দিতাম। এটা আমার চ্যালেঞ্জ, আমার আল্লাহ পাক সেরকম ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার হাত দিয়ে তো আর এখন আর হবে না, এখন আমি জবান দিয়ে তো অন্তত প্রতিবাদটা করি, নাকি কি বলছেন আপনারা?
কষ্ট পাচ্ছেন না তো? ও ভাইরা, নজরের যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তুমি হাত দিয়ে না বাধা দিতে পারো তাহলে জবান দিয়ে সেটা প্রতিবাদ করো, আর ওটা যদি না পারো ফাবিকলবিহি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অন্তত শেষ স্তর হলো ঈমানের, আযালিকা আযআফুল ঈমান, ঈমানের শেষ স্তর হলো অন্তর থেকে অন্তত ওই অসামাজিক কাজের ঘৃণা করা, অন্তর থেকে ঘৃণা করাটাও তোমার জন্য একটা প্রতিবাদ। আমরা তো প্রতিবাদ শিখিনি, প্রতিবাদ আমরা শিখিনি। ভাঙড়ের মেলা বন্ধ করার জন্য মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর অনেক প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহ তার ইন্তেকাল করিয়েছেন, তবে তিনি আজও তার কায়েম করা ইসালে সাহেব 15 চৈত্র ইসালে সাহেব হয় না। আসলে তার উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল যে ওই 16 ফাল্গুনের এই 16 চৈত্রর ওই মেলা আগে বন্ধ করার জন্য আগের দিনে উনি ইসালে সাহেব করেছিলেন, কায়েম করেছিলেন মাহফিল, আর এই মাহফিল থেকে মেসেজ দেওয়ার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছিলেন যে এই মেসেজ আমি আমার মুসলমান কওমকে দেব। এখানে উলামা হযরতরা এসে মুসলমান কওমকে তারা বার্তা দেবে, এই বার্তা শুনে অন্তত মানুষগুলো মেলা থেকে ইসলামমুখী হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার খবরটাকে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাঙড়ের মুজাহিদ আব্দুল জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহ। ও ভাইরা, নওজোয়ানেরা, যুবকেরা, আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলি, মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর তিনি চেয়েছিলেন মেলা বন্ধ করার জন্য, তার আগের দিনে সেজন্য মাহফিল দিয়েছিলেন। এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য ছিল মেলা যাতে বন্ধ হয়ে যায়, আমাদের কওমের ছেলে মেয়েরা জানে যাতে এক জায়গায় না জড়ো হয়, আমাদের মুসলিম জাতির ছেলে মেয়েরা যেন জেনা ব্যভিচারিতে না জড়িয়ে যায়। এজন্য মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর ভাঙড়ের 15 চৈত্র ইসালে সাহেব কায়েম করেছিলেন। আজকে বর্তমান সমাজে আমরা বিভিন্ন মাহফিলে যাই, আমি আব্দুল মুনাইম বয়সে অনেক ছোট হলেও এ পর্যন্ত কয়েকবার আমি আপনাদের গ্রামে এসেছি, এরপরেও জানিয়ে রাখি বিভিন্ন বাংলার বিভিন্ন জেলাতে প্রোগ্রাম করতে যাই। বর্তমান জলসা মাহফিলটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ইসলামী জলসা দেওয়া হবে, তবে নিয়ত থাকবে মেলা দেওয়া। আজকালকার আমাদের কমিটিদের কিছু নিয়ত রয়েছে যে জলসা হবে ধর্মীয় জলসা, ইসলামী জলসা, কিন্তু উদ্দেশ্য টার্গেট থাকবে যে আমরা এরকম মেলা বসাবো। একদম সত্য কথা বলছি, আপনি জানেন না, বহু মাহফিলে গিয়ে আমার এক্সপেরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। আপনি ভাবছেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আগের হুজুর যে ওয়াজ করেছে চোখের কোণ দিয়ে পানি ঝরেছে, কি কথা ঠিক না ভুল? এই আগের হুজুর আমাদের শাহনুর আলম সাহেব হুজুর যে আলোচনা করেছে চোখ দিয়ে পানি ঝরেনি। ওফ, যে ওয়াজ করেছে এমনি দিন মোমের মতো নরম হবে। আমি হুজুর ফসকে হুজুর উঠেছি, উঠে টক ঝাল টাইপের ওয়াজ হচ্ছে।
কি একটা আলোচনা হচ্ছে এরা মনে হচ্ছে ওটা ওয়াজ এটা ওয়াজ, দুটোই ওয়াজ। দুজন দুই দিকটা ধরেছে, দুজন দুটো সাবজেক্ট ধরেছে, কেউ জিওগ্রাফি কেউ ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছে। দুটো পার্ট তো আলাদা হবে, কথা বুঝতে পারছেন না? ও ভাইরা, নজরে যুবকেরা, আজম সমাফিলের নামে অনেক জায়গায় শ্রোতা খুঁজে পাওয়া যায় না। তবে মেলার নামে এক সাইডে নাগরদোলা বসেছে, এক সাইডে মাহফিল হয়, অপর জায়গায় নাগরদোলা বসেছে, অপর জায়গায় দেখা যায় জাম্পিং খেলা বসেছে, অপর জায়গায় দেখা যায় বাচ্চাদের মনোহরি ধুম বসে গিয়েছে। অথচ জলসা কাণ্ডে লোক নাই, কিন্তু ওই জায়গায় ছেলে মেয়েদের অভাব নাই। আচ্ছা, ওই জলসায় কোনো বরকত হবে নাকি? ওই এলাকায় বাস পারবে না? এই আপনাদেরকে বলছি আমি নাকি? এখানে তো আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা আছে, কিন্তু ভবিষ্যৎ আমি বলতে চাইছি, ভবিষ্যৎ ফিউচারের জন্য যে আমরা এমন ভাবে চলবো যেন আল্লাহ যেন কষ্ট না পাবো, আমাদের নবীজি যেন কষ্ট না, কষ্ট না করেছে রাসূলুল্লাহ। এই মেলা বন্ধ করবার জন্য নূর নবীজি, হায়াতুন নবী, আখির নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোথায় না গিয়েছেন, সর্বপল্লীতে, সর্ব জায়গায়, সর্ব মহল্লাতে নূর নবীজি, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় গেছে। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানদের কাছে এই বার্তা দেয়, মেলা বন্ধ করো, নারী পুরুষ এক জায়গায় যে জড়ো হয়, এক্ষেত্রে নারীদের উপরে জুলুম চলে, একটা নারীর উপরে নির্যাতন চলে, একটা নারীকে যদি রাতের বেলায় কেউ বাগে পেয়ে যায়, 10 জন মিলে তার ধর্ষণ করে। আল্লাহ নবী আবু জাহাল, উতবা, সাইবাদের মতো নেতা লিডারদের কাছে এভাবে দফায় দফায় বোঝানোর চেষ্টা করে, তারা মানতে চায় না। আল্লাহ নবীর উপরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়। নির্যাতনের সিস্টেমটা কেমন ছিল? তাদের কৌশল ছিল যে কোনো ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মেরে দেব, জানে মেরে দেওয়া, এটাই তাদের টার্গেট, মূল লক্ষ্য ছিল। কারণ উনি যে কথাগুলো বলছেন হাকিকাতে সত্য, কিন্তু আমরা দেখছি যে ছোট থেকে বড় হলো, আজ এখন ন্যায়ের কথা বলে, সত্যর কথা বলে, শান্তির বার্তা দেয়। ও যদি আজ সমাজের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায়, তাহলে আমাদের এই সব চেয়ার দখল হয়ে যাবে মুহাম্মাদের দিকে, আমাদের এই সব নেতৃত্ব চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এই জন্য জানে মেরে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ও ভাইরা, নজরে যুবকেরা, কি ষড়যন্ত্র হয়েছে দেখেন। আল্লাহ নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহতে আল্লাহর ইবাদতের জন্য কাবা বাইতুল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সিজদায় মশগুল, আল্লাহ নবী নামাজে মশগুল, আল্লাহ নবী সিজদাতে মশগুল। এমন সময় কাফের বেঈমান বেদিনের গণেরা উঠে, মোরা উঠে নারী বুড়িগুলি নিয়ে আল্লাহ নবীর সিজদা অবস্থায় থাকা পিঠের উপরে তারা চাপিয়ে দেয়। জিজ্ঞাসা করি যে একটা গরুর ভুঁড়ির ওজন কত? 20 কেজি, 30 কেজি হবে তো হবে না? 30 কেজি হবে না? উটের ভুঁড়ি ওরকম 35, 40, 50 কেজি ভুঁড়ির ওজন হবে। এখন আপনি যদি এরকম সিজদায় পড়ে থাকেন আর আপনার পিঠের উপরে যদি এরকম 45 কেজি 50 কেজি ওজনের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, পচা নোংরা ভুঁড়ি, ভাই আপনি মাথা তুলতে পারবেন? ওদের স্বাস্থ্যের কোয়ালিটিটা
আমরা তো নবী নবী করি। হুজুর বলছিলেন যে তখনকার সময় মানুষ দিওয়ানা ছিল, নওজোয়ান তরুণীরা নবীকে পাওয়ার জন্য পাহাড়ের উপরে দাঁড়িয়ে নবীকে দেখছেন, কে আগে নবীকে দেখতে পায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে বর্তমান সময় একটা সুন্নাত, ছোট ছোট সুন্নাত যদি পালন করি, আমার নবীজি খুশি হবে। এটাই টার্গেট নিতে হবে তো আমাদের। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে মশগুল, পিঠের উপরে ভুঁড়িটা চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির থেকে মাথা ওঠাতে পারেন না। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর কলিজার টুকরি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দূর থেকে দেখতে পান আবু জাহাল বাহিনীরা আমার আব্বা জানের পিঠের উপরে ভুঁড়ি চাপিয়ে দেয়। ও ভাইরা, নওজোয়ান যুবকেরা, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার নেতা-নেতাদের লক্ষ্য করে বলেছিল, এ মক্কার নেতা-নেতারা, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, বলো তো আমার আব্বা জান জীবনে কাউকে গালি দিয়েছে? বলো তো আমার আব্বা জান জীবনে কারোর গায়ে হাত তুলেছে? বলো তো আমার আব্বা জান জীবনে কারোর ঘর ভেঙেছে? বলো তো আমার আব্বা জান জীবনে কারো নামে নিন্দা ছড়িয়েছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অল্প বয়সের এই মেয়েটা ওদের প্রশ্ন শুনেছে যে বলো তো আমার আব্বা জান এরকম কোনো কাজ করেছে? বলছে না। তাহলে তোমরা আমার আব্বা জানের উপরে এইভাবে আঘাত হানছো না? এইভাবে কেন আমার আব্বা জানের উপরে চড়াও হচ্ছে? আমার ভাইরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের পিঠের উপর থেকে ওই মরা উটের ভুঁড়ি নাড়িগুলো সব সরিয়ে দিচ্ছেন, আর আব্বা জানকে বলছেন, আব্বা জান আপনি দুঃখিত হবেন না, নিশ্চিত ভাবে আপনি হকের পথে এগিয়ে যান। মক্কার দুশমনেরা, মক্কার নেতা লিডাররা আপনার যতই হুমকি দিক, আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আব্বা জান মনে রাখতে হবে আল্লাহ আপনার সাহায্য করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মেয়ে ছিলেন, কি মা ছিলেন! ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তার কলিজার টুকরা মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আহারে, মক্কার গলিপথ দিয়ে যখন রাসূলুল্লাহ হেঁটে যেতেন, আল্লাহ নবীর নূর, নবীর সোনার নবীর নুরানি গায়ে, নুরানি শরীরে যখন মক্কার বেদিনেরা ধুলো বালিগুলো ছড়িয়ে দিত, আল্লাহ নবীর গায়ে পাঞ্জাবিটা জুব্বা মুবারকের উপরে যখন ধুলো বালিগুলো ছুড়ে দিত, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর নবীজির জুব্বা মুবারকটাকে ঝেড়ে দিতেন, পরিষ্কার করে দিতেন, ক্লিন করে দিতেন। বাবাজি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে বলতেন, আব্বা জান আপনি ধৈর্য ধরুন, আপনি যে আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে পৃথিবীতে আপনি প্রচার করার জন্য এত সংগ্রাম শুরু করলেন, নিশ্চিতভাবে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম, অবশ্যই একদিন না একদিন আপনার মিশন জয়লাভ করবে। তিনি আব্বাকে বোঝাচ্ছেন, আপনি অত দুঃখিত হবেন না,
কষ্ট নেবেন না, ওরা তো জীবন চালাবে। মনে রাখতে হবে, আমি যে বিষয়ের উপরে বলতে চাইছি, যে মেলা বন্ধ করার জন্য রাসূলুল্লাহ সংগ্রাম চালিয়েছেন। নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এক জায়গায় হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবে, রাসূলুল্লাহ ডিফারেন্স করেছেন। সেই জিনিসগুলো যদি আমাদের ভিতরে থাকে, আমরা কি নবীর উম্মাত, কি আসল উম্মাত না উলমাত? কোনটা? উলমাত। ও ভাইজানেরা, নওজওয়ান যুবকেরা, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত দেখুন, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা দেখুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার এমন ইবাদত গুজারিনী মা ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাজ করতেন। আগেকার সময়ে আটা পেশার জন্য কোনো মিল ছিল না, যাতায়াতে আটা পেশাই করা হতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতার ভিতরে আটা পেশাই করতো। এই পেশাই করতে করতে দেখা গিয়েছে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই হাতের তালুটা কালো শীতে পড়েছে। কালো হয়ে গেছে, যাত্রা ঘুরিয়ে ঘুরিয়ে। আরবের তখনকার খাদ্য জব ছিল, জব প্রধান মেনু। তো আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাত কালো শীতে পড়ে গিয়েছে। এই আমাদের ঘরের একটা বৌমা, একটা ভাবি, একটা বোনদেরকে আপনি দেখান তো, যে এখনকার সময় আটা পেশাই করতে গিয়ে হাত কালো হয়েছে, এটা দেখাতে পারবে? ও ভাইজানেরা, নওজওয়ান যুবকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল গরিবি ঘর, খাবার ছিল না। গরিবি ঘর, খাবার ছিল না। তবে মনে রাখতে হবে, ওই ঘরে সব সময়ের জন্য আল্লাহর জিকির ভরপুর ছিল। আরো যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ওই ঘরে সব সময় জারি থাকতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হাসান হোসেনকে পাকা দিয়ে বাতাস করেন, ঘুম পাড়ান। অপরদিকে দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, আমার ফাতেমার ঘরে যাও অমুক কাজটার জন্য। তো সেই সাহাবী বর্ণনা করছেন, আমি গিয়ে দেখি পর্দার আড়াল থেকে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ইমাম হাসান হোসেনকে ঘুম পাড়াচ্ছেন, এক হাতে বাতাস আর একদিকে কোরআনের তেলাওয়াতে জিকিরে মশগুল হয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় কোথায়? এজন্য আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এই পৃথিবীতে তোমার দেখতে সুন্দর কিনা আল্লাহ এটা দেখতে চান না। এই পৃথিবীতে তোমার কতটা প্রপার্টি, কতটা সম্পদ রয়েছে, আমার আল্লাহ এটা দেখতে চান না। এই রাজারা আল্লাহ নবী পাক জামানে ফরমালেন, এ মাযরাত গ্রামের উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার এলাকায় তোমার কতটা জমি রয়েছে, আমার আল্লাহ এটা দেখতে চান না। তোমার বাড়ির ভিতরে তোমার বৌমা দেখতে সুন্দর কিনা, আমার আল্লাহ এটা দেখতে চান না। আল্লাহ নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই পৃথিবীতে আমার আল্লাহ তোমাদের ফলকটা দেখতে চায়। কার ফলক কত ভালো এটাই দেখতে চায়। ওয়া আমালিকুম, তোমাদের কার কত ভালো আমল আল্লাহ পাক এটাই দেখতে চান। তো গরিব ঘর বলে
তোমার ইবাদত আমল কবুল হবে না, আল্লাহ কবুল করবেন না এটা নয়। ধনী মানুষের ইবাদত কবুল করবে এরকম কোনো বৈষম্য ইসলামে নেই। বরং কলব দেখেন আর আমল দেখেন। সে ধনীও হতে পারে, সে গরিব হতে পারে, সে কালো হতে পারে, সে সাদাও হতে পারে, সে বেটেও হতে পারে, সে লম্বাও হতে পারে। এই পৃথিবীতে আল্লাহ ক্লাসিফিকেশন করে পাঠিয়েছে, বৈচিত্র্যময় পৃথিবী আল্লাহ দান করেছে। এক দেশের মানুষের সুন্দর দেখতে, আপনি কাশ্মীর ধরলে কাশ্মীরকেই ধরা হলো, কাশ্মীরের মানুষদের চেহারা সুন্দর না সুন্দর না? আবার নাইজেরিয়া কিরকম লাগবে? এই নাইজেরিয়ানদের কিরাম কাশ্মীর আর পাশাপাশি রাখলে কোনটা মানুষ কোন দিকটা যাবে? কাশ্মীরে দেখতে সুন্দর, ওরা যদি ইবাদত আমল করে ওদের ইবাদত আমলটা যে কবুল হবে এমনটি ইসলামে নেই। বরং নাইজেরিয়াদের মন যদি ভালো থাকে, ওদের কলবটা যদি ভালো থাকে, আমার আল্লাহ পাক নাইজেরিয়াদের ইবাদত আমল কবুল করে নেবে। বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা গরিবি ঘর ছিল, কিন্তু ইবাদত আমল ছিল ঘরের ভিতরে ভরপুর। খাবার ছিল না, পানি ছিল না, খাজুর ছিল না, কিন্তু ওই ঘরে ইসলামের হুকুম আহকাম আদর্শটা ভরপুর ছিল। এজন্য ফাতেমার ঘরটা হলো জান্নাতি ঘর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি ফাতেমাকে ভালোবাসি, তোমরাও ফাতেমাকে ভালোবাসবে। আমার ফাতেমা যদি কেউ কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ কষ্ট পাই। কেউ যদি ফাতেমাকে খুশি করে, আমি রাসূলুল্লাহ খুশি হই। শুধু আমি খুশি হই না, বরং আমার মালিক আল্লাহ পাক খুশি হয়ে যায়। গরিবি ঘর মা ফাতেমার ইবাদত আমল ছিল, কিন্তু নবীজির তো কন্যা, এই তিনি তো নবীর কন্যা হিসাবে এরকম অফার নিয়ে থাকতে পারতেন যে আমার আব্বাজান নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবে যে আল্লাহ আমার ফাতেমাকে তুমি নাজাত দাও, আমি ছাড় পেয়ে যাব। নামাজ কালাম সব বয়কট করে চুপচাপ বাড়িতে থাকতে পারতেন না। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বড় সাইয়্যিদা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি দেখেছি আমার আম্মা জান প্রত্যেকদিন ইশার পরে ওযু করে নিয়ে ইবাদতে মশগুল হয়ে যায়। আমি হাসান রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় উঠে দেখি আমার আম্মা জান আমি হাসান রাদিয়াল্লাহু আনহু দেখেছি আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, আমার মায়ের চোখের কোণ দিয়ে পানিটা গড়িয়ে 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 গালবে। আমার মায়ের চোখের পানিটা আমার আম্মা জানের সামনের অংশ, পোশাকের সামনের অংশটা ভিজে যেত। ইবাদত আমল আছে, আমাদের চোখে পানি, ইবাদত করতে যাই হাসাহাসি, মসজিদে বসে চিমটি কাটি লোকে, মসজিদে বসে কিলিকিলি দেয়, মসজিদে বসে খুতবা শোনা বাদ দিয়ে ঘুমায়। কই ইবাদত কই? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এখানে বসেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোলে 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 মুহাম্মদ দোলে রে, মা
রে, মা আমিনার কোলে রে। শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, সর্বাঙ্গে নূর চমকায় রে, সর্বাঙ্গে নূর চমকায় রে, মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। দোলে 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 মুহাম্মদ দোলে রে, মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। সৃষ্টির সেরা আখেরি নবী, তুলনাহীন মুখের ছবি। সৃষ্টির সেরা আখেরি নবী, তুলনাহীন মুখের ছবি। দলে দলে পক্ষী দলে মারহাবা মারহাবা করে। সুবহানাল্লাহ, চিল্লা ভাই না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দলে দলে পক্ষী দলে মারহাবা মারহাবা করে, মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, শিশু মুহাম্মদ বলে আহাদ আহাদ, সর্বাঙ্গে নূর চমকায় রে, সর্বাঙ্গে নূর চমকায় রে, মা আমিনার কোলে রে, মা আমিনার কোলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইনসাফ দেখো শিশু মনেতে, দুধ ভাইয়ের দুধ পান্নাহি করে। চলে হয় না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মা হালিমার ঘরে ছিলেন, তখন কোলের বাচ্চা আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ ডান স্তনে দুধ পান করিয়ে দিই, কিন্তু যখনই বাম স্তনে নিই আল্লাহর নবী দুধ পান করতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইনসাফ আলা নবী ছিলেন, কারণ তিনি জানতেন যে আমার আর এক দুধ ভাই আছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যদি আমি বাম স্তনের দুধটা খেয়ে নিই তাহলে আমার আব্দুল্লাহর দুধের হকটা আমি নষ্ট করে দিলাম। এজন্য নূর নবীজি তিনি তো রহমাতুল লিল আলামিন, তাই তিনি ডান স্তনের দুধ পান করতেন ঠিকই, কিন্তু আম্মা জান হালিমার বাম স্তনের দুধ পান করতেন না। ওটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমরা যদি একবার সুযোগ পাই তা গাবলা মারা আছে, গাবলা মেরে ছেড়ে দেব, একদম ঘাপলা করে ছেড়ে দেব সুযোগ পেলে। আল্লাহ রাসূল ছিল আমানাতের নবী। কি নবী ছিলেন? মক্কার মানুষরা কাফের বেঈমানরা তারাই বর্ণনা করেন নূর নবীজি এত আমানাতের সঙ্গে দিন যাপন করেছে। মক্কার মানুষগুলো বিদেশে সফর করতেন, ব্যবসায় যেতেন, নিজেদের সোনা দানাগুলো মুহাম্মাদের কাছে দিয়ে দিতেন, মুহাম্মদ রেখে দাও, আমরা 1-2 মাস পরে আবার ফিরে আসবো, তোমার থেকে আবার এই মাল সামান গুলো নিয়ে নেব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ওই মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওরাই বর্ণনা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত মানুষেরা যারা বিদেশে ব্যবসা করত, এই সমস্ত ব্যবসায়ীরা যখন সোনা দানাগুলো রেখে যেতেন 1-1.5 মাস 2 মাস পরে যখন ফিরে এসে বলতো, মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার কাছে যে মাল সামান গুলো রেখেছিলাম ফিরিয়ে দাও। ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিজের যে মালগুলো আমাদের রেখেছিলেন, যার মাল ঠিক তার মাল যেমনটি নিয়েছিলেন ঠিক তেমন ভাবেই তার হাতে ফিরিয়ে দেয়। এই ছিল আমানত। আর আজকে যদি আমি এই জিনিসটা আপনার কাছে যদি বলি যে এটা ভাই আমার টাকা পয়সা নেই, 10,000 টাকা তুই ধার দে, আমার এই মোবাইলটা তুই রেখে দে, এটাকে বন্ধ দে, কিতাবুর রেহান। তো এই মোবাইল দিলাম মানে মোবাইল ইউজ করার জন্য না, এই মোবাইলটা দিলাম একটা ভরসা যে না, ও টাকা না দিতে পারলে পরে এই মোবাইলের দাম কত হবে, সেই দামটা অনু থেকে আমি 10,000 বার করে নেবো, বাকিটাও নিয়ে নেবো। এটা